হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। সো তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হয়েছে এবং অ্যাসাইনমেন্টে যে 4টে কোয়েশ্চেন ছিল, তো সেখান থেকে 2টো কোয়েশ্চেন তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ফ্রেমিং টাস্ক অন স্পিকিং এবং ফ্রেমিং টাস্ক অন রিডিং। তো যেটা তোমাদেরকে গ্রুপেও বলেছিলাম যে ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করব। তো প্রথমে যেটা আজকে আলোচনা হবে সেটা হচ্ছে ফ্রেমিং টাস্ক অন স্পিকিং। তো ফ্রেমিং টাস্ক অন স্পিকিং এর উপর আমি তোমাদেরকে দুটো এক্সাম্পল দেব। ফার্স্ট এক্সাম্পল যেটা যেটা তোমাদের বইতে রয়েছে, অর্থাৎ প্রথম এক্সাম্পলটা যেটা তোমাদের বইতে আছে সেটা এক্সপ্লেন করছি, আর সেকেন্ড এক্সাম্পল যেটা সেটা ক্লাস 3-র একটা টেক্সট থেকে নিয়ে আমি এক্সপ্লেন করব। তাহলে দেখো, ফার্স্ট যে এই এক্সাম্পলটা রাইট সাইডে রয়েছে এটা তোমাদেরকে পিডিএফেও দিয়ে দেওয়া হয়েছিল। তো দেখা যাক এখানে কি বলতে চাইছে। তো ফ্রেমিং টাস্ক অন স্পিকিং এটা শুরু করার আগে তোমাদেরকে জানতে হবে যে কোন ধরনের অ্যাক্টিভিটিগুলো তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তো লেফট সাইডে দেখো এখানে বলেছে লেটস টক। এখন এই লেটস টক অ্যাক্টিভিটিগুলো কোথায় পাবে? যে কোনো লেসন খুলবে, টেক্সট বুকের লেসন, যে কোনো একটা লেসন খোলার পর পিছন বা তারপরে যে অ্যাক্টিভিটিগুলো থাকে সেখানেই দেখবে লেটস টক এই ধরনের অ্যাক্টিভিটি সেখানে রয়েছে। তো এখানে দেখো বলছে, সাপোজ ইউ হ্যাড গান ফর এ পিকনিক উইথ ইউর ফ্রেন্ডস, টেল ইউর পার্টনার হাউ ইউ এনজয়েড দ্য প্লেস অ্যান্ড দ্য ফুড ইউ হ্যাড দেয়ার। মানে মনে করো তোমরা ফ্রেন্ডের সাথে একটা পিকনিকে গেছিলে, এখন তোমার পার্টনারকে বলো যে তোমরা সেই জায়গাটাকে কিভাবে এনজয় করেছো, সেখানকার খাবার কেমন ছিল। ওকে, তো এটা হলো অ্যাক্টিভিটি। এখন এটাকে তুমি ক্লাসরুমে কিভাবে জিনিসটাকে ইমপ্লিমেন্ট করবে, যেহেতু লেটস টক, সো ফ্রেমিং টাস্ক অন স্পিকিং। ওকে, তো দেখো ফ্রেমিং টাস্ক অন স্পিকিং বা ফ্রেমিং টাস্ক অন রিডিং যাই হোক না কেন, 3টে স্টেজে জিনিসটাকে কিন্তু কমপ্লিট করতে হবে। এখানে পিকচারটা ক্লিয়ার আসেনি, বাট আমি তাও বুঝিয়ে দিচ্ছি, পরে তোমরা পিডিএফটা একবার দেখে নিও, ওখানে এই সেম পিকচার রয়েছে। 3টে স্টেজ কি কি? অ্যাক্টিভিটিস টু বি ডান অ্যাট দ্য প্রি স্পিকিং স্টেজ, activities to be done at the while speaking stage, and activities to be done at the post speaking stage. So 3টে স্টেজ হবে, প্রি স্পিকিং, while speaking and post speaking, এবং এই 3টে স্টেজে কি কি অ্যাক্টিভিটিস করতে হবে সেটাই তোমাদেরকে লিখতে হবে। তো দেখো খুব সোজা আছে এটা। ফার্স্ট স্টেজে যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে গ্রুপ ডিভিশন। এই যে ফার্স্ট স্টেজ, অ্যাক্টিভিটিস টু বি ডান অ্যাট প্রি স্পিকিং স্টেজ, এই স্টেজে যাই এক্সাম্পল নাও না কেন, এই স্টেজটাতে তোমাদেরকে করতে হবে গ্রুপ ডিভিশন। গ্রুপ ডিভিশনে তো কি লিখতে হবে, দেখো লেখাটা অলমোস্ট সেম হবে। তো দেখো লেখাটা কি আছে, দ্য টিচার ডিভাইডস দ্য ক্লাসরুম ইন্টু সেভারাল গ্রুপস। টিচার ক্লাসরুমটাকে কিছু গ্রুপে ভাগ করে দিল। সি অ্যান্ড হি আস্কস দেম টু ডিসকাস অ্যামং দেমসেলভস মে গো অন ইন এ পিকনিক। এখানে সেন্টেন্সটা একটু ভুল আছে, যাই হোক এখানে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে সে তারপর সি আস্কস দেম টু ডিসকাস অ্যামং দেমসেলভস, দেম মানে স্টুডেন্টস এখানে। সো হি অর শি মানে টিচার বা স্যার ম্যাডাম যাই হতে পারে। সো স্যার ম্যাডাম তারপরে কি করলো, স্টুডেন্টসদেরকে জিজ্ঞেস করলো তাদের মধ্যে আলোচনা করতে, কি নিয়ে, যে তারা যে পিকনিকে গেছে সেইটা নিয়ে আলোচনা করতে। ইচ স্টুডেন্ট হ্যাজ টু অ্যাক্টিভলি পার্টিসিপেট, প্রত্যেক ছাত্রকে কিন্তু অ্যাক্টিভলি অংশগ্রহণ করতে হবে। দ্য টিচার ওয়ান্টস দেম দ্যাট এনিবডি অ্যামং দেম উইল বি পিকড আপ টু রিপোর্ট হোয়াট ওয়েন্ট অন অ্যামং দ্য গ্রুপ মেম্বার্স। শিক্ষক মহাশয় তাদেরকে সতর্ক করে যে তাদের মধ্যে থেকে, অর্থাৎ যে গ্রুপগুলো বানানো হলো সেই গ্রুপের মধ্যে থেকে যে কোনো কাউকে পরে নেওয়া হবে বা ডাকা হবে, এবং তাকে কিন্তু বলতে হবে যে হোয়াট ওয়েন্ট অন অ্যামং দ্য গ্রুপ মেম্বার্স, ওই গ্রুপের যে ডিসকাশনে কি কি হয়েছিল সেইগুলো সম্বন্ধে কিন্তু তাকে রিপোর্ট করতে হবে। কার কাছে? স্যারের কাছে। অর্থাৎ স্যার তাকে কিছু কোয়েশ্চেন করবে, সেই কোয়েশ্চেনের অ্যান্সার তাকে দিতে হবে, এবং সেই কোয়েশ্চেনগুলো কি কিসের ওপর থেকে হবে? ডিসকাশনে যা যা আলোচনা হয়েছে তার ওপর থেকেই হবে। ঠিক আছে, এটা গেল হচ্ছে অ্যাক্টিভিটিস টু বি ডান অ্যাট দ্য প্রি স্পিকিং স্টেজ। এবার হোয়াইল স্পিকিং স্টেজে কি হবে? হোয়াইল স্পিকিং স্টেজে হচ্ছে আলোচনাটা হবে, সেটাই লিখতে হবে।
যে at this stage one member from each group will be picked up to initiate a conversation among the group members regarding a picnic. এই স্টেজে গ্রুপের থেকে যে কোনো একটা মেম্বারকে নেওয়া হবে, বা টিচার একটা যে কোনো মেম্বারকে সিলেক্ট করলো এবং সে কনভারসেশনটা স্টার্ট করবে, তাদের যে গ্রুপ মেম্বারদের সাথে যে কনভারসেশনটা সে স্টার্ট করবে। কনভারসেশন তো কাউকে না কাউকে স্টার্ট করতে হয়, তো সেখানে স্যার একজনকে সিলেক্ট করবে, সে কনভারসেশনটা স্টার্ট করবে কিসের উপর? রিগার্ডিং এ পিকনিকের উপর, ঠিক আছে? কারণ পিকনিকটা এখানে টপিক কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে পিকনিক ছিল, সো পিকনিকের উপর কনভারসেশনটা স্টার্ট করবে। One student will try to report. Other group members will ask him or her questions to know about certain matters. So দেখো, রিপোর্টিং যেটা হয়, দেখবে নিউজ রিপোর্টারে একজন কোয়েশ্চেন করে, একজন অ্যান্সার দেয়, রাইট? সো এখানে একজন স্টুডেন্ট রিপোর্ট করার চেষ্টা করবে এবং আদার গ্রুপ মেম্বার্স তাকে কি করবে? বিভিন্ন ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করবে ওই পিকনিকের ব্যাপারে। মনে করো 3 জনের গ্রুপ হয়েছে এবং একজন রয়েছে এবং বাকি যে 2 জন তাকে কোয়েশ্চেন আস্ক করবে, যেমন ভাবে রিপোর্টিং হয় ঠিক সেই হবে। সে ওয়ান গ্রুপ মেম্বার মে আস্ক, সো একজন গ্রুপ মেম্বার হয়তো জিজ্ঞেস করতে পারে, ওয়াজ দেয়ার এনি অ্যারেঞ্জমেন্ট অফ মিউজিক? তো একে জিজ্ঞেস করলো সেখানে কি কোনো মিউজিকের অ্যারেঞ্জমেন্ট ছিল, সে একটা অ্যান্সার দেবে ইয়েস অর নো। অর হোয়াট ওয়ার দ্য ফুড আইটেমস? এই জিজ্ঞেস করলো হোয়াট ওয়ার দ্য ফুড আইটেমস, কি কি খাবারের মেনু ছিল, সে যেটা ছিল সেটা বলবে। কি বললো সেটা ম্যাটার করছে না, বাট এখানে দেখো কোয়েশ্চেন ছিল যে ফুড, টেল ইউর পার্টনার হাউ ইউ এনজয়েড দ্য প্লেস অ্যান্ড দ্য ফুড হ্যাড দেয়ার। সো কেমন ফুড ছিল, সো সেটা রিলেটেড দেখো কোয়েশ্চেন করেছে হোয়াট ওয়ার দ্য ফুড আইটেমস। আর ওয়াজ দেয়ার এনি অ্যারেঞ্জমেন্ট অফ মিউজিক, যেহেতু মিউজিক থাকলে একটু এনজয়মেন্ট হয়, তাই এই কোয়েশ্চেনটা তাকে জিজ্ঞেস করা হয়েছে। তো দুটো কোয়েশ্চেনই কিন্তু এইটার উপর থেকে বেস করে নেওয়া হয়েছে, যেটা থাকবে অ্যাক্টিভিটি তোমাদের, বা যেটা তোমরা সিলেক্ট করবে সেটার উপর বেস করেই নিতে হবে, ঠিক আছে? তাহলে অ্যাক্টিভিটিস টু বি ডান অ্যাট দ্য হোয়াইল স্পিকিং স্টেজে কি হলো? একজনকে কনভারসেশন ইনিশিয়েট করার জন্য সিলেক্ট করা হলো এবং তাদের মধ্যে কনভারসেশন শুরু হলো, যেখানে কি গ্রুপের বাকি মেম্বার্সরা একজনকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করবে। সেই কোয়েশ্চেনগুলো হতে হবে যেটা অ্যাক্টিভিটিতে থাকবে তার উপর বেস করে। এরপর অ্যাক্টিভিটিস টু বি ডান অ্যাট দ্য পোস্ট স্পিকিং স্টেজ। এখানে বলছে দেখো, নাও দ্য টিচার উইল পিক আপ ওয়ান স্টুডেন্ট ফ্রম ইচ গ্রুপ হু উইল রিপোর্ট অ্যাবাউট দ্য ইমাজিনারি পিকনিক, মেনশনিং দ্য নাম্বার অফ পিপল who attended the picnic, the place where the picnic was held, what were the attraction of the place and the food they had there. So দেখো, while speaking stage তোমাদের মধ্যে ডিসকাশন হলো, তোমরা নানান ধরনের কোয়েশ্চেন একজনকে জিজ্ঞেস করলে, বা তোমরা একে অপরকেও জিজ্ঞেস করতে পারো, রিপোর্টিংটা তোমরা তোমাদের মতো করে করতে পারো। তো ডিসকাশনে অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করা হলো, এখানে দুটো কোয়েশ্চেন দেওয়া হয়েছে। এখন পোস্ট স্পিকিং স্টেজে কি হবে? ওই গ্রুপের থেকে যে কোনো একজনকে টিচার ডাকবে এবং যে রিপোর্ট করবে কিসের বিষয়ে? ওই যে পিকনিকটা হয়েছিল, ইমাজিনারি পিকনিক, যেহেতু এখানে কেউ তো আর পিকনিকে যায়নি, সেই কারণে এখানে বলছে ইমাজিনারি পিকনিক, কাল্পনিক একটা পিকনিক। এবং তাকে কি কি মেনশন করতে বলেছে স্যার? যে নাম্বার অফ পিপল হু অ্যাটেন্ডেড দ্য পিকনিক, কত লোকজন ওখানে পিকনিক অ্যাটেন্ড করেছিল, ওই পিকনিকটা কোথায় হয়েছিল, কি কি অ্যাট্রাকশন ছিল, কি কি মেনু ছিল, পিকনিকের খাবার কি কি ছিল, এইসব রিলেটেড কোশ্চেন এর অ্যান্সার কিন্তু ওই গ্রুপ মেম্বারটাকে স্যারকে দিতে হবে। তাহলে ব্যাপারটা বোঝো যে ফার্স্ট স্টেজে যেটা হচ্ছে গ্রুপ ডিভিশন হচ্ছে, স্যার গ্রুপ ডিভিশন করে দিল। সেকেন্ড স্টেজে স্যার একজনকে পিক করলো কনভারসেশন ইনিশিয়েট করার জন্য, যেখানে তারা একে অপরের সাথে কনভারসেশন করবে এবং অ্যাক্টিভিটিতে যেমন আছে সেই রিলেটেড কোয়েশ্চেন তাদেরকে আস্ক করতে হবে, একে রিপোর্ট করতে হবে। আর থার্ড স্টেজে কি হবে? স্যার ওই গ্রুপ থেকে একজনকে ডাকবে, ডেকে তাকে ওই রিলেটেডই কিছু কোয়েশ্চেনের অ্যান্সার তাকে বলতে হবে। অর্থাৎ রিপোর্টিং যেমন হয়, যে আমি ওখানে গিয়ে জেনে এলাম যে গ্রামে ধরো কোনো ঝামেলা হয়েছে, আমি রিপোর্টিং জেনে এলাম যে হ্যাঁ একজন মানুষ
হয়তো অত্যাচার করেছে কারোর ওপর, তার মানুষের নাম কি, সে কি করে, এইসব জেনে এলাম। এবার এখানে এটা এসে ধরো আমাকে বলতে হচ্ছে সবার সামনে, তো সেখানে আমি রিপোর্টিং যেমন হয় বলবো যে হ্যাঁ এখানে এরকম একজন ছিল যে এরকম গ্রামে সবার উপর অত্যাচার করেছে, তার নাম এই, যেভাবে রিপোর্টিংটা হয় ঠিক সিমিলারলি এখানে সেকেন্ড যে ওয়াইল স্পিকিং স্টেজে ডিসকাশনের মাধ্যমে যে ইনফরমেশনগুলো গ্যাদার করলো স্টুডেন্টস পিকনিক রিলেটেড, সেটাই থার্ড স্টেজ অর্থাৎ পোস্ট স্পিকিং স্টেজে এসে তাকে বলতে হবে। এটাই হচ্ছে ফ্রেমিং টাস্ক অন স্পিকিং, এইটার উপর যদি বেস করে বলা হয়। আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি, দেখা যাক আরেকটা এক্সাম্পল কেমন আছে। সো দেখো নেক্সট যে এক্সাম্পলটা রয়েছে আরেকটা ফ্রেমিং টাস্ক অন স্পিকিং এর উপর, এটা ক্লাস 3 বাটারফ্লাই যে টেক্সট বুক, সেখানে পেজ নম্বর 20 থেকে নেওয়া হয়েছে। তো তো এখানে বলছে লেটস টক, লেটস হ্যাভ এ গেম অফ কুইজ, এবং এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া হয়েছে, হুইচ অ্যানিমেল গিভস আস মিল্ক, হুইচ অ্যানিমেল ক্যাচেস মাইস। সো এটাকে দেখো আমরা কিভাবে করব, সেম টু সেম আমাদেরকে তিনটে স্টেজ যেটা রয়েছে সেই তিনটে স্টেজে ভাগ করতে হবে পুরো অ্যাক্টিভিটিটাকে। ফার্স্ট যেটা প্রি স্পিকিং স্টেজ আছে সেটা আমি বলেছিলাম গ্রুপ ডিভিশনের জন্য। সো ফার্স্ট স্টেজটা আমরা করব কি গ্রুপ ডিভিশন, সেম লেখা হবে the teacher divides the class into several groups. After that the teacher asks them to discuss among themselves about the animals that they see every day. Each student has to actively participate. The teacher warns them that anybody among them will be picked up to report what went on among the group members. সেম দেখো টিচার গ্রুপ ডিভিশন করলো এবং তারপর তাদেরকে বলা হলো যে নিজেদের মধ্যে আলোচনা করতে, কিসের বিষয়, the animals that they see every day। যেহেতু দেখো এখানে আছে কি, এখানে আছে যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যানিমালস এর উপর, এই যে কোশ্চেনগুলো কি আছে অ্যানিমালস এর উপর, সো সেটা বোঝা যাচ্ছে যে অ্যানিমালস এর উপরই করতে হবে। তো এখানে লেখা হয়েছে themselves about the animals that they see every day, তাদেরকে আলোচনা করতে হবে অ্যানিমালস গুলোকে নিয়ে যেটা তারা রেগুলার দেখে, প্রতিদিন তারা দেখে। কোশ্চেনগুলো থেকে বোঝা যাচ্ছে যে সেখানে এই অ্যানিমালগুলোর কথাই বলা হচ্ছে, যেমন হুইচ অ্যানিমালস gives us milk, cow, which animal catches mice, cat, right? So ফার্স্ট যে স্টেজটা গ্রুপ ডিভিশন হলো এবং এটাই বলা হলো যে তাদেরকে গ্রুপে ভাগ করা হবে এবং তারা নিজেদের মধ্যে আলোচনা করবে কি নিয়ে, যে অ্যানিমেলগুলো তারা প্রতিদিন দেখে। ইচ স্টুডেন্ট হ্যাজ টু অ্যাক্টিভলি পার্টিসিপেট, দেখো তারপর লেখাগুলো সেম রয়েছে, প্রত্যেক স্টুডেন্টকে পার্টিসিপেট করতে হবে। দ্য টিচার ওয়ান্টস দেম দ্যাট এনিবডি অ্যামং দেম উইল বি পিকড আপ টু রিপোর্ট হোয়াট ওয়েন্ট অন অ্যামং দ্য গ্রুপ মেম্বার্স। এবার টিচার তাদেরকে সতর্ক করলো যে তাদের মধ্যে থেকে যে কোনো কাউকে ডাকা হবে এবং তাকে কিন্তু পুরো ঘটনাটাকে রিপোর্ট করতে হবে, যেটা গ্রুপ মেম্বারসদের মধ্যে যে ডিসকাশনটা হবে সেটা বলতে হবে, রাইট? তো এবার হোয়াইল স্পিকিং স্টেজ কি হলো, হোয়াইল স্পিকিং স্টেজে দেখো অ্যাট দিস স্টেজ one member from each group will be picked up to initiate a conversation among the group members regarding the animals that they see around them. So এই স্টেজে যে কোনো একটা মেম্বারকে তোলা হবে, নেওয়া হবে গ্রুপ থেকে, তাকে আর কি বলা হবে যে কনভারসেশনটা শুরু করার জন্য কি বিষয়, সেই অ্যানিমেলসের উপর যেটা তারা রেগুলারলি দেখে, প্রতিদিন তারা দেখে তাদের আশেপাশে। One student will try to report, other group members will ask him or her questions to know about certain aspects. একজন স্টুডেন্ট রিপোর্টিং করার চেষ্টা করবে এবং আদার স্টুডেন্টসরা কি, আদার গ্রুপ মেম্বারসরা তাকে কোয়েশ্চেন করবে সেই পশু পাখিদের নিয়ে। So one group member may ask which animal gives us milk, which animal catches mice, কে কোন প্রাণী আমাদেরকে দুধ দেয় বা কোন পশু কি দুধ ধরে, রাইট? দেখো কোয়েশ্চেন দুটো কিন্তু এইখানে দেওয়া আছে, সো এখান থেকেই নিতে হবে। তোমরা এখানে এই কোয়েশ্চেনটা যে কোনো কোয়েশ্চেন কিন্তু এখান থেকে নিতে পারতে। আমি ফার্স্ট দুটো কোয়েশ্চেন নিয়েছি, এটা আর এটা, যেহেতু এখানে রয়েছে তাই এখান থেকে এই কোয়েশ্চেন দুটো আমরা এখানে নিলাম। এবার থার্ড স্টেজে কি হবে, টিচার ডাকলো স্টুডেন্টকে, টিচার উইল পিক আপ ওয়ান স্টুডেন্ট ফ্রম ইচ গ্রুপ, প্রত্যেকটা গ্রুপ থেকেই একজন স্টুডেন্টকে ডাকবে যে হু উইল রিপোর্ট অ্যাবাউট দ্য অ্যানিমেলস, মেনশনিং দ্য নেম অফ দ্য অ্যানিমেল দ্যাট ক্যাচেস মাইস, দ্য নেম অফ দ্য অ্যানিমেল দ্যাট গিভস আস মিল্ক। এবং তাকে রিপোর্টে কি কি মেনশন করতে হবে, নেম অফ দ্য অ্যানিমেল যে ইঁদুর ধরে, নেম অফ দ্য অ্যানিমেল যে দুধ দেয়,
এই দুটো কোশ্চেনই দেখো এখানে আমি বলেছিলাম। এখানে তোমরা চাইলে এই কোশ্চেনগুলোও দিতে পারো, তাহলে সেখানে এগুলো মেনশন করতে হবে তখন পোস্ট স্পিকিং স্টেজে গিয়ে। বা মোট কথা অ্যাক্টিভিটিস যেটাই সিলেক্ট করো সেখানে যেমন এখানে থাকবে সেরকম কোশ্চেন এখানে নিতে হবে, এবং পোস্ট স্পিকিং স্টেজে চেষ্টা করবে যে সে যেন ওই কোশ্চেনগুলোই রিপোর্ট করে। ঠিক আছে, এখানে যেহেতু দুটো কোশ্চেন নিয়েছে তাই এখানে সে দুটো কোশ্চেনেরই অ্যান্সার রিপোর্ট করছে, যে অ্যানিমেল, নেম অফ দ্য অ্যানিমেল দ্যাট ক্যাচেস মাইস আর নেম অফ দ্য অ্যানিমেল দ্যাট গিভস আস মিল্ক। ঠিক আছে, তাহলে এটা গেল পোস্ট স্পিকিং স্টেজ। আশা করি তোমরা ফ্রেমিং টাস্ক অন স্পিকিংটা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে ভিডিওটা আরেকবার দেখবে বা গ্রুপে আমাকে জিজ্ঞেস করবে, তাহলে আমি বাকি যে যদি সমস্যা থাকে সলভ করে দেবো। এবার আমি আসছি স্ট্রাকচারটার উপর। স্ট্রাকচারটা তোমরা যখন অ্যাসাইনমেন্ট করবে কিভাবে করবে, তো প্রথমে তো লিখবে এরকম ফ্রেমিং টাস্ক অন স্পিকিং, দেন এখানে লিখবে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের মধ্যে কি হবে, টাস্ক, যেটা টাস্কের যে ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা সেটা দিতে হবে এখানে। তারপর লিখবে অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটিতে এটা মেনশন করতে হবে যে কোন পেজ থেকে বা এবং কোন ক্লাসের কোন অ্যাক্টিভিটিটা তোমরা করছো। যেমন এখানে আছে পেজ 20, সো পেজ 20 কে লিখেছি, এটা ক্লাস 3 এর অ্যাক্টিভিটি, ক্লাস 3 তাই এখানে মেনশন আছে, এবং টেক্সট বুকটার নাম হচ্ছে বাটারফ্লাই। সো এই জিনিসগুলো তোমাদেরকে মেনশন করতে হবে। তারপরে এই জিনিসটা লিখতে হবে, 3টে স্টেজ, এবং তারপর একটা কনক্লুশন দিতে হবে। কনক্লুশনটা এই কনক্লুশনটাই তোমরা লিখে দিতে পারো ডাইরেক্ট। ঠিক আছে, এটা চেঞ্জ করতে হবে না, এটাই ফ্রেমিং টাস্ক অন স্পিকিং এর ক্ষেত্রে এটাই দিয়ে দেবে। এটা মানে হচ্ছে আমি লিখেছি এটা, যেটা ইন কনক্লুশন ইট মে বি রিমার্ক, পরিশেষে এটা মন্তব্য করা যেতে পারে যে স্টুডেন্টস স্পিকিং স্কিল উইল বি ডেভেলপড থ্রু দিস ফ্রেমিং টাস্ক অন স্পিকিং। স্টুডেন্টদের যে স্পিকিং স্কিলটা সেটা কি হবে এই ফ্রেমিং টাস্ক অন স্পিকিং এর মাধ্যমে ডেভেলপ হবে। যেহেতু এখানে দেখো একে অপরের মধ্যে অনেকটাই কনভারসেশন হচ্ছে, কথা হচ্ছে, সো কথার মাধ্যমে কি তাদের স্কিলটা ডেভেলপ হবে। Moreover, they will gain a concrete idea regarding the animals that they see around them every day. এছাড়াও কি তাদের মধ্যে একটা কংক্রিট চিন্তা ভাবনা তৈরি হবে, এবং কি নিয়ে, যে তাদের আশেপাশে যে পশু প্রাণীগুলো দেখে সেগুলোকে নিয়ে একটা কংক্রিট চিন্তা ভাবনা তাদের মধ্যে তৈরি হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে কনক্লুশন, এবং তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টে এই কনক্লুশনটা দিতে পারো, বা তোমরা যদি নিজস্ব থেকে কিছু লিখতে পারো অবশ্যই লিখবে। তো এটা হচ্ছে ফ্রেমিং টাস্ক অন স্পিকিং। এরপর যেটা আসবে সেটা হচ্ছে ফ্রেমিং টাস্ক অন রিডিং। ফ্রেমিং টাস্ক অন রিডিংটা খুবই ইজি। প্রথমে যেটা তোমাদের বইয়ে রয়েছে সেই এক্সাম্পলটা নেওয়া যাক। সো দেখো এখানে যেটা বলেছে প্রথমেই লেখা আছে কোন লেসনটা নেওয়া হয়েছে, লেসন 3 অ্যান্ড এপ্রিল ডে ক্লাস 8 থেকে নেওয়া হয়েছে, পেজ নম্বর এখানে মেনশন করা হয়েছে। সো এখানেও 3টে স্টেজ আছে, অ্যাক্টিভিটিস টু বি ডান অ্যাট প্রি রিডিং স্টেজ, ওয়াইল রিডিং স্টেজ, পোস্ট রিডিং স্টেজ। সো প্রি রিডিং স্টেজে কি বলছে দেখো, প্রি রিডিং স্টেজে দ্য টিচার মে শো দ্য স্টুডেন্টস এ চার্ট উইথ দ্য পিকচার অফ এ সানি ডে. The natural objects like trees, plants, birds, butterflies, etc. are there on the chart. The teacher asks the student to identify one object after another. So এই যে জিনিসটার যে টাস্কটা হচ্ছে এটা কমপ্লিটলি ডিপেন্ড করছে টেক্সটে কি আছে, অর্থাৎ তোমাদেরকে এটা করার আগে যে টেক্সটটা তোমরা সিলেক্ট করবে সেই টেক্সটটাকে ভালো করে পড়ে বুঝতে হবে। আমি অ্যান এপ্রিল ডেটা আমার কাছে নেই টেক্সট, তবে প্রবাবলি এটা কোনো নেচারের ওপরই রয়েছে, এবং সেই কারণেই প্রি রিডিং স্টেজে টিচার কি করেছে, একটা চার্ট আছে, পিকচার চার্ট নিয়ে এসছে, সেই পিকচার চার্টে কিছু ন্যাচারাল অবজেক্টের ছবি স্টুডেন্টদেরকে দেখানো হচ্ছে, ট্রি, প্ল্যান্টস, বার্ডস, বাটারফ্লাইস, এবং স্টুডেন্টদেরকে তারপর জিজ্ঞেস করা হচ্ছে, বলা হচ্ছে জিনিসটাকে কি আইডেন্টিফাই করার জন্য, ওয়ান অবজেক্ট আফটার অ্যানাদার, এটাকে আইডেন্টিফাই করার জন্য। এবার অ্যাক্টিভিটিস টু বি ডান অ্যাট দ্য হোয়াইল রিডিং স্টেজ। হোয়াইল রিডিং স্টেজে কি হয়েছে, হোয়াইল রিডিং স্টেজে টিচার ডিস্ট্রিবিউট করছে ওয়ার্কশিট। ওয়ার্কশিটে কি আছে, যে টেক্সটটা রয়েছে সেই টেক্সটটাই রয়েছে ওয়ার্কশিটে। সো টিচার শিক্ষক মহাশয় ডিস্ট্রিবিউট করলো স্টুডেন্টদেরকে ওয়ার্কশিটটা। দ্য টিচার অ্যাট ফার্স্ট রিড দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা উইথ প্রপার প্রোনাউন্সিয়েশন, ইন্টোনেশন অ্যান্ড পিচ। এরপর শিক্ষক মহাশয় যে ফার্স্ট স্ট্যাঞ্জা রয়েছে ওই ওয়ার্কশিটের মধ্যে যে ফার্স্ট স্ট্যাঞ্জা রয়েছে সেটাকে সঠিকভাবে উচ্চারণ করে
যে ইন্টোনেশন গুলো যেটা যেভাবে পড়তে হবে, কমা বা পাঞ্চুয়েশন যেটা থাকে, ফুল স্টপ, সেগুলো ফলো করলো, এবং পিচ টোনটা কেমন হবে, কিভাবে পড়তে হবে। সো প্রপার প্রনাউন্সিয়েশন, ইন্টোনেশন এবং পিচ, এই তিনটে জিনিস ফলো করে শিক্ষক মহাশয় ফার্স্ট স্ট্যান্জাটা পড়ল, এবং তারপরে she or he asks the students to read the stanza with proper pronunciation, এবং তারপরে শিক্ষক মহাশয় স্টুডেন্টদেরকে বলল ওই স্ট্যান্জাটাই পড়তে সঠিকভাবে উচ্চারণ করে। Now the teacher explains a certain line or point and puts question from the worksheet to the students to know if they have properly comprehended the meaning or not. এরপর শিক্ষক মহাশয় কিছু লাইন বা পয়েন্ট এক্সপ্লেন করলো এবং ওয়ার্কশিট থেকে কিছু কোয়েশ্চেন স্টুডেন্টসদেরকে জিজ্ঞেস করলো চেক করার জন্য যে তারা জিনিসটাকে সঠিকভাবে বুঝতে পেরেছে কিনা, তারা যে টেক্সটটাকে সঠিকভাবে বুঝতে পেরেছে কিনা। ঠিক আছে, তাহলে কি করলো দেখো, সিম্পল ব্যাপার। প্রথমে টেক্সট প্রি রিডিং স্টেজে টেক্সট রিগার্ডিং কিছু একটা পিকচার শার্ট নিয়ে এসে দেখালো, সেকেন্ডে ওয়ার্কশিট দেওয়া হলো এবং ওই যে টেক্সটটা পড়াচ্ছে আজকে সে তার ফার্স্ট স্ট্যান্জাটা টিচার রিডিং দিল। আচ্ছা, এখানে ওয়ার্কশিটে স্ট্যান্জাটা নেই, ওয়ার্কশিটে জাস্ট কোশ্চেন রয়েছে কিছু, স্ট্যান্জাটা তো টেক্সট বুকেই থাকবে। সো টিচার মহাশয় জাস্ট স্ট্যান্জাটা ঠিকভাবে পড়লো প্রপার প্রোনাউন্সিয়েশন সহ, এবং স্টুডেন্টসদেরকে বললো যে তারাও যেন জিনিসটা পড়ে প্রপার প্রোনাউন্সিয়েশন দিয়ে, এবং কিছু পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট টিচার এক্সপ্লেন করলো, এবং তারপর যে ওয়ার্কশিটটা দেওয়া হয়েছিল সেই ওয়ার্কশিট থেকে কিছু কোয়েশ্চেন তাদের সামনে রাখা হলো, এটা জানার জন্য যে তারা জিনিসটাকে সঠিকভাবে বুঝতে পেরেছে কি না। ঠিক আছে, এটা তাহলে হোয়াইলস রিডিং স্টেজে গেল। পোস্ট রিডিং স্টেজে কি হলো? At this stage the students will be given about 5 minutes to sum up the meaning within 5 to 6 sentences. Then they will be asked to read what they have written. Finally, the teacher will summarize the meaning and write down the sentences on the blackboard. She or he will make the students read the summary. Post reading stage যেটা করলো সেটা হচ্ছে যে এই স্টেজে স্টুডেন্টসকে 5 মিনিট দেওয়া হবে যাতে তারা ওই জিনিসটাকে সামারাইজ করতে পারে, অর্থাৎ যে স্ট্যান্ডার্ডটা পড়ানো হলো সেটাকে যেন 5 থেকে 6টা সেন্টেন্সের মধ্যে তারা সামারাইজ করতে পারে, এবং তারপর তাদেরকে জিজ্ঞেস করা হবে বা বলা হবে যে তারা যেটা লিখলো সেটা পড়ার জন্য। ঠিক আছে, টু রিড হোয়াট দে হ্যাভ রিটেন। ফাইনালি কি করা হবে? দ্য টিচার উইল সামারাইজ দ্য মিনিং অ্যান্ড রাইট ডাউন দ্য সেন্টেন্সেস অন দ্য ব্ল্যাকবোর্ড, এবং অবশেষে টিচার জিনিসটাকে সামারাইজ করবে, যে ফার্স্ট স্ট্যান্ডার্ড যেটা পড়ালো সেটাকে টিচার সামারাইজ করবে এবং সেটাকে ব্ল্যাকবোর্ডে, মিনিংগুলোকে ব্ল্যাকবোর্ডে লিখে দেবে, and she or he will make the students read the summary, এবং স্টুডেন্টসদেরকে বলবে যে সামারিটা তোমরা আবার পড়ো যেটা টিচার লিখলো। রাইট? সো দেখো জিনিসটা খুব সিম্পল। ফার্স্ট স্টেজে এখানে গ্রুপ ডিভিশনের ব্যাপার নেই, ফার্স্ট স্টেজে পিকচার চার্ট দেখালো, সেকেন্ড স্টেজে একটা ওয়ার্কশিট দিল, এবং তারপর টিচার নিজে একটা স্ট্যান্ডার্ডটা পড়লো, এবং তারপর স্টুডেন্টসদেরকে স্ট্যান্ডার্ডটা পড়তে বললো উইথ প্রপার প্রোনাউন্সিয়েশন, এবং তারপর ওয়ার্কশিট থেকে কিছু কোয়েশ্চেন তাদেরকে আস্ক করলো যাতে টিচার বুঝতে পারে যে তারা সঠিকভাবে টপিকটা বুঝতে পেরেছে কি পারেনি। থার্ডে কি পোস্ট রিডিং স্টেজে কি হলো, স্টুডেন্টসদেরকে 5 মিনিট টাইম দেওয়া হলো যাতে তারা ওই স্ট্যান্ডার্ডটা থেকে বা ওই সামারাইজ করে 5 থেকে 6টা সেন্টেন্স তারা যাতে লিখতে পারে বা তারা যাতে লেখে, এবং তাদেরকে তারপর কি বলা হলো যে ওইটা পড়ার জন্য, ওই যেটা লিখলো সেটা যাতে পড়ে, এবং ফাইনালি টিচার জিনিসটাকে নিজের মতো করে সামারাইজ করে দিল এবং সেন্টেন্সগুলোকে ব্ল্যাকবোর্ডে লিখে দিল, এবং স্টুডেন্টসদেরকে বলা হলো যারা যেন সেই সামারিটাকে পড়ে। এটাই হচ্ছে ফ্রেমিং টাস্ক অন রিডিং। আমি আর একটা এক্সাম্পল নিয়েছি যেটা হচ্ছে লেসন 6, ক্লাস 5 এর লেসন 6 এটা। তো তোমাদের এটা ক্লাস 5 থেকে দেওয়া হয়েছে, তো যাদের ক্লাস 5 থেকে আছে তারা এটা দেখে নিলে তাদের সুবিধা হবে। তো লেসন 6 হচ্ছে দ্য ক্লেভার মাঙ্কি। তো ছবিটাকে দেখে না, ক্লেভার মাঙ্কিতে দেখো মাঙ্কির ছবি আছে, একটা ট্রি ছবি আছে, একটা ক্রোকোডাইলের ছবি আছে, রাইট? তো আমি জাস্ট এইটুকুর উপর বেস করে একটা এক্সাম্পল তোমাদেরকে দিয়েছি। সো ফ্রেমিং টাস্ক অন রিডিংটা দেখো
প্রথমে যেটা বললাম যে ক্লেভার মাঙ্কি আমি সিলেক্ট করেছি লেসন 6 ক্লাস 5 হবে এটা অ্যাকচুয়ালি, ক্লাস 5 পেজ নম্বর 25 ব্লসম থেকে লেসন 6টা সিলেক্ট করা হয়েছে। তো এটাকেও দেখো তিনটে স্টেজে আমি ভাগ করেছি। Activities to be done at the pre-reading stage, activities to be done at the while reading stage, activities to be done at the post-reading stage. দেখো pre-reading stage is same, যে the teacher will show the students a chart consisting of the pictures of trees, monkey and a crocodile. The teacher will ask the students to identify the objects from the chart. দেখো যেহেতু ছবিটা একটু আগে দেখলে যে ছবিটার মধ্যে এটা মাঙ্কি ছিল, ক্রোকোডাইল ছিল, ট্রিজ ছিল, তাই এখানে চার্টের মধ্যেও সেই ছবিগুলোই টিচার দেখাচ্ছে এবং স্টুডেন্টসদেরকে বলছে ওই অবজেক্টগুলোকে আইডেন্টিফাই করার জন্য, রাইট? তো ফার্স্ট স্টেজে আইডেন্টিফিকেশন হলো। সেকেন্ড স্টেজে যেটা লেখা আছে সেম টু সেম এখানে লিখতে হবে তোমাদেরকে। আমি আর এক্সপ্লেন করলাম না, যেটা লেখা আছে সেটাই লিখতে হবে এবং এখানেও সেম লেখা রয়েছে, তোমাদেরকেও সেম লিখতে হবে। যে ওয়ার্কশিট দিয়ে দেওয়া হবে এবং তারপরে প্রপার প্রোনাউন্সিয়েশন, ইন্টোনেশন এগুলো দিয়ে শিক্ষক মহাশয় পড়বে এবং তারপরে স্টুডেন্টদেরকে বলা হবে পড়ার জন্য প্রপার প্রোনাউন্সিয়েশনের সহিত, এবং তারপর যে ওয়ার্কশিটটা দেওয়া হবে ওয়ার্কশিট থেকে কিছু কোয়েশ্চেন তাদেরকে আস্ক করা হবে। আর পোস্ট রিডিং স্টেজেও সেম টু সেম লিখতে হবে তোমাদেরকে, যে 5-6টা সেন্টেন্সের মধ্যে তাদেরকে সামারাইজ করতে হবে এবং এর জন্য তাদেরকে 5 মিনিট টাইম দেওয়া হবে এবং তারপর যা যা রয়েছে যে তারা কি লিখলো সেটা তাদেরকে পড়তে হবে এবং ফাইনালি টিচার জিনিসটাকে সামারাইজ করে বোর্ডে লিখে দেবে এবং তাদেরকে সেটা আবার পড়তে হবে। সো এটাই হচ্ছে ফ্রেমিং টাস্ক অন রিডিং। ফ্রেমিং টাস্ক অন রিডিং এ যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই অ্যাক্টিভিটিটা, তোমরা কোন লেসন সিলেক্ট করছো তার উপর বেস করে এই জিনিসগুলোকে তোমাদেরকে লিখতে হবে। আচ্ছা, এখানে কনক্লুশন যেটা আছে সেটা দেখে নাও। In conclusion, it may be remarked that students' speaking as well as reading skill will be developed through the framing tasks on reading. Moreover, they will gain a concrete idea regarding the lesson. যে পরিশেষে এটা মন্তব্য করা যায় যে এই ফ্রেমিং টাস্ক অন রিডিং এর মাধ্যমে তাদের দুটো স্কিল ডেভেলপ হবে। কি কি? রিডিং স্কিল তো ডেভেলপ হবেই, তার সাথে স্পিকিং স্কিলও ডেভেলপ হবে, কারণ কি তাদেরকে পড়তে হচ্ছে, রাইট? আর তারা এই টাস্কটা করার সময় নিজেদের মধ্যে ইন্টারাকশন হবে, তাই স্পিকিং স্কিলটাও স্লাইটলি ডেভেলপ হবে, বাট যেটা মেইনলি ডেভেলপ হবে সেটা হচ্ছে রিডিং স্কিল। এবং এর সাথেও তাদের কি হবে, একটা কংক্রিট আইডিয়া পাবে এই লেসন সম্বন্ধে, কি তারা একটা কংক্রিট আইডিয়া পাবে, যেহেতু লেসনটা তাদেরকে পড়তে হলো, সামারাইজ করলো, সে একটা কংক্রিট তারা আইডিয়া পাবে। আচ্ছা, এই স্ট্রাকচারটা দেখে নাও। ইন্ট্রোডাকশনে টাস্কের ডেফিনিশন দিতে হবে, তারপর অ্যাক্টিভিটিটা এখানে মেনশন করতে হবে কোনটা করছো, তারপর এটা লিখতে হবে এবং দেন কনক্লুশন। সো এই হলো ফ্রেমিং টাস্ক অন রিডিং। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ব্যাপারটা। না বুঝতে পারলে আমাকে গ্রুপে জিজ্ঞেস করবে অথবা ভিডিওটা বারবার দেখবে। সো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।